আব্বা, আমার একটা বই লাগবে। বইটির নাম হলো কুরআন ও জ্ঞানের দৃষ্টিতে পর্দা। এই বইটি এনে দিলেই হবে। এই শোনো শোনো শোনো, সাপ সাপ কথা কয়ে দিচ্ছি। শোনো, আমার দুই ভাই বোনের মধ্যে তুমি কোনো গ্যাসদাম পাকাতে আসবে না। তোমার ওই এফএম ভিডিও বন্ধ করি, তুমি এখান থেকে যাও তো। আজকে তো অবাক করতেছে আব্বা, আজকে তো কি আমরা ভালো হয়ে যাবো, এক করতে নামাজও কাজা করবো না আব্বা। তাই করবি, তোরা নামাজ কাজা করবি না, আল্লাহর পথে চলবি। বৌমা, বৌমা, এইদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, আমি তো বাজারে যাচ্ছি, কোনো কাঁচা বাজার টাজার কি লাগবে? জি আব্বা, লাগবে তো। আপনার পছন্দ মতো কিছু কাঁচা তরকারি নিয়ে আসেন, আর কাঁচা মরিচটা কিন্তু মনে করে নিয়ে আসবেন, ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, কাঁচা মরিচ তো কম্পালসারি প্রতিদিন প্রয়োজন হয়, সেটা বুঝি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আব্বা, একটা কথা বলতে চাইলাম। আচ্ছা বলো, নির্ভয়ে বলবা, সমস্যা কি? মেস বাবার কাছে বলবে, কোনো লজ্জা নেই, বলো। আব্বা, ওই বলতেছিলাম যে ওই আমি একটু ক্লাবে যাবো তো, হ্যাঁ, আমার 1000 টাকা লাগবে। বাবা, 7,000 টাকা লাগবে? হ্যাঁ। আর ক্লাবে তোদের কি এত কি? প্রায়ই খালি ক্লাব ক্লাব, এখানে আড্ডা সেখানে আড্ডা, টাকা দাও টাকা দাও। এসব টাকাগুলো কি আমার এই সংসারের টাকাগুলো খুব ভালো কাজে লাগাস না কোনো মন্দ আব্বা। কাজে লাগাস বলতো? আব্বা, এই আপনি না এরকম ধরনের কথা কবেন না, বুঝছেন? এখন মনে করেন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমরা তো ক্লাবে যাব, ডিস্কোতে যাব, গান বাজনা করব, আর আপনার টাকা না আমরা খারাপ পথে খরচ করতেছেন, তো ভালো পথে তো খরচ করেন নাকি আপা? বাবা শোনো, আমার 10,000 টাকা লাগবে। আমি সব বুঝি মা। আমার কথাটা শোনো না, আমার বান্ধবীর বার্থডে, আমাকে যেতে হবে, ওকে কিছু গিফট করতে হবে না? 10,000 টাকা দাও। শোন তোরা, মানে তোরা আমার টাকা পয়সা নিয়ে কোনো বাজে কাজে লাগাবি না, তোরা সব ভালো ভালো কাজে লাগাইস। আমি সব বুঝি। শোন, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে কিছু টাকা পয়সা পাবো অন্য লোকের কাছ থেকে, আমি টাকা পয়সা নিয়ে আসি তারপরে দেবো। এখন এই অবস্থা আমি টাকা পয়সা দিতে পারবো না। না না, আমার এখন লাগবে বাবা, আমি তো এখন বের হচ্ছি, আমাকে টাকাটা দাও না। আচ্ছা দিলেও বাজারে যেতে হবে, ওইখানে যেই তোদেরকে টাকা দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বাজারে যান, আমরা বসতেছি, আপনি আসার পর টাকা দিয়ে। আমার আব্বা লাগবেই, কিন্তু সেই লাগবে টাকা। বাবা তুমি দেরি করো না, কিন্তু আমার কিন্তু সময় নাই বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি কি কিছু বলতে চাইলে? আব্বা, আর দিবিন। আব্বা, আমার একটা বই লাগবে। বইটির নাম হলো কুরআন ও জ্ঞানের দৃষ্টিতে পর্দা। এই বইটি এনে দিলেই হবে। মারে দেখ, তুই কত সুন্দর, তুই হাদিস পড়তে চাস, কোরআন পড়তে চাস, ইসলামে পড়ে চলতে চাস, পর্দা মতো থাকতে চাস, সব ঠিক তোর। অথচ আমার একটা ছেলে একটা মেয়ে, এরা সব ইসলামের বিপরীত। কি জ্বালা যন্ত্রণা নেই মা আমি থাকি রে মা। দেখ, তুই নিজে স্বচক্ষে দেখ। আচ্ছা মা শোন, আমি তোর ওই বইটা নিয়ে আসবো। আমি এখন যাই তাহলে মা। আব্বা, একটা কথা বলি। বলো। আপনি কোনো চিন্তা করবেন না। এমন একদিন আসবে, দেখবেন বড় আপু আর আপনার ছেলে দুজনেই ইসলামের পথে আছে, আর সেদিন এদেরকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। আপনি এখন নিশ্চিন্তে বাজারে যান। আচ্ছা মা, তুমি দোয়া করো ওরা যেন ভালো হয়, ইসলামের পথে যেন ওরা আসে। ঠিক আছে মা, আসি তাহলে। আল্লাহ, আমি তো আব্বাকে বললাম ওরা একদিন ইসলামের পথে আসবে, আমার কথাটা যেন সত্যি হয়। আল্লাহ, তুমি আমার সহায় হও, আমি যেন এই কথাটা রাখতে পারি। বুঝছিস হাসান, আব্বা মনে হয় আসবে না, ওই যে বাজারে কথা বলে গেল, তো সহজে আসতেছে না। টাকাটা মনে হয় দেবে না রে। আচ্ছা আপু, একটা বিষয় আমি বুঝতে পারতেছি নি, এই যে আব্বার যে সয় সম্পত্তি, ঠিক আছে, সেটা তো উত্তরাধিকারী তো আমরা আছি, তাই না? আমরা দুইজন। তুই আর আমি। আচ্ছা ঠিক আছে, আমরা তার সন্তান হয়ে যদি তার কাছে টাকা চাই আমাদের আমোদ ফুদ্দির জন্য, তাহলে আব্বা টাকা দিতে চায় না কি জন্য? শোন, আব্বা তো খুব কিপটে জানিসই, আর তারপর যদিও একটু দিতে চায়, তোর আর আমার মুখে দিয়ে তাকিয়ে, ওই যে একটা আরে তোর বউ গ্রাম থেকে নিয়ে এসেছিস, উনি সবসময় আল্লাহ রসুল হাদিস নামাজ কোরআন এসব কানের ভিতরে দিয়ে দিয়ে আমি কি বিয়ে করতে চাইছিলাম, আমার তো ওই বউ পছন্দ না। তুই আর আব্বা মিলি তুই মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছিস, আমি বিয়ে করতে চাইছো রে? আরে আমি তো বলি না, আমি তো শুধু দেখতে দেখতে চাওয়া হয়েছিল, এটা ঠিক। পছন্দ হয়নি, এটাও ঠিক। কিন্তু বিয়েটা বিয়েটা তো জোর করে দেওয়া হয়নি, স্বইচ্ছাতেই তো হয়েছে। থাক থাক,
উপদেশ দেওয়া লাগবে না। এই আমার দুই ভাই বোনের মধ্যে তোমাকে এখানে আসতে কয়েছে কিটা দাও। যাবো তো অবশ্যই, কিন্তু কথাগুলো যে না বললেই না, তখন আমি আব্বার সামনেই কথাগুলো বলতে পারতাম। কিন্তু আমি জানি আমার কথাগুলো শোনার পর তুমি আমার সাথে ঠিক এই বাজে ব্যবহারটাই করবে, আর যেটা আব্বা দেখলে খুব কষ্ট পেত, এই জন্য তখন আমি চুপ ছিলাম। কিন্তু এখন তো আর আব্বা নেই যে দেখবে। শোনো, একটা কথা বলি, আব্বার কাছে তুমি টাকা চাও কি কারণে? ভালো কাজের জন্য? এই এই আব্বা আমার না তোর? কথা বেশি বলাস নি। আমার আব্বার কাছে আমি টাকা নেবো যা করে কল লাগবে। এই তো কল লাগবে। তুমি বলার কে? আমরা দুই ভাই বোন কি টাকা নেই, কত টাকা নেই, আমরা বাবাকে বলবো কি বলবো না, তুমি বলার কে? আমি বলার কে? প্রথম কথা হচ্ছে আমি তোমার ভাইয়ের বউ, দ্বিতীয় হচ্ছে আমি এই বাড়ির বউ, তৃতীয়ত হচ্ছে সে আমার শ্বশুর না, সে আমার বাবার মতো। তাকে আমি শ্বশুর হিসেবে না, তাকে আমি বাবা হিসেবে দেখি। বাবার মতো? বাবা তো না, শ্বশুর। এই শোনো শোনো শোনো, সাপ সাপ কথা কয়ে দিচ্ছি। শোনো, আমার দুই ভাই বোনের মধ্যে তুমি কোনো গ্যাসদাম পাকাতে আসবে না। তোমার ওই এফএম ভিডিও বন্ধ করি, তুমি এখান থেকে যাও তো। হ্যাঁ যাও, যাও এখান থেকে বেশি যাও। কথা কয় না কিন্তু, আমার মেজাজ মেজাজ কিন্তু ভালো নয়। টাকা লাগবে আমার তো ক্লাবে যাওয়ার কথা, টাইমটা পার হয়ে যাচ্ছে। আব্বা বাজারে গেল, কখন এখন আসতেছে না, মাথা কিন্তু ঠিক না। যাও তুমি যাও, নামাজ পড়ো আর সংসার ঠেলো। যাও 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 যাও, যাও যাও। যাও। তুই আসলে শোন, তোকে এখনো বলছি সময় আছে, তুই ওকে বিদায় করে দে। যা বিদায় করে দে। সেই সিস্টেমটাই তো করা লাগবে। সেই সিস্টেমটা করলে পরে তো আমি ডিভোর্স দেবো। শোন, কত ভালো ভালো মডার্ন মডার্ন মেয়ে তোর জন্য পাগল, আর তুই কিনা ওই ভাল লাগে না। ওরে জোরে। আচ্ছা শোন, ওই বাজারের দিকে আগায় তো, আব্বা পালি পরে 29 টাকা নিয়ে চলে যাবো না, বলি না যে বাজারে যাবো 29 টাকা নিয়ে তোর দুজনে দেবো। চল। চল, সেটাই ভালো হবে। চল ভাই। আব্বা ওই আপনি খুঁজতে তো ওই বাজারে যাচ্ছিলাম তাই না? ওরে আব্বা লিচু আমি নিয়েছেন? জানি, মানে তোরা ওই টাকা না নিয়ে তোরা যাবি না, এই তো। তো এই যে শোন, আজকে তো শুক্রবার, জুমার দিন, নামাজ তো পড়তে হবে। নামাজের টাইম প্রায় হয়েই আসলো, তার চেয়ে নামাজ পড়ে যা। বাবা, তুমি আগে টাকাটা দাও, আমরা ফিরে এসে নামাজ পড়বো। আচ্ছা তোরা কি বলিস? তোরা বাড়িতে এসে জুমার নামাজ পড়বি? হ্যাঁ আব্বা ওই আপনার এই পেশাল বাদ দিয়ে ওই টাকাটা দেন তো তাতে। হ্যাঁ, ওই কথাই তো বলবি। পেশাল, আমি পেশাল পারি তাই না? টাকাটা দেন না তো। হ্যাঁ বুঝি আমি। এ টাকা নে, তবে চিন্তা ভাবনা করে খরচ করিস টাকা পয়সা। দেন তো আব্বা, ওই বাকি বারে ফেরত দেবেন, আমরা হ্যাঁ। বুঝে ভালো করে নিই। বাবা হাতে অনেক কিছু, কিভাবে টাকা বের করবে? চল, বাবা তুমি থাকো। আব্বা ওই গেলাম তাহলে। আসবেন না সন্ধ্যা, ওই সন্ধ্যার পরে আসবেন নাকি আপা? না, সন্ধ্যা পরে আসবে কেন? তোরা কালকে আসিস। আচ্ছা বাবা এসে নামাজ পড়তেছে। হ্যাঁ, তোমরা কত বড় এইসব ছেলে পেলে, এরা তো কি শিখাইলাম? এত মানুষের মতো মানুষ হলো না। আমার মতো একটা লোক ইসলামের পথে চলে, অথচ আমার সন্তানাদিগুলা ইসলামের বিরোধিতা করে। এখন এরা কি নামাজের টাইম, সেই সময় আড্ডা মারতে চলতেছে, আত্মীয় বাড়িতে যাচ্ছে, জন্মদিন পালন করতে যাচ্ছে। আমার কথা কিছুই ভাবেই মনে করতেছে না। আল্লাহ তুমি এদেরকে হিদায়ত দান করো। আল্লাহ তুমি যদি হিদায়ত না দাও, তাহলে আমার তো ক্ষমতা নাই, আমি ওদেরকে হিদায়ত দেই। আল্লাহ তুমি এদেরকে হিদায়ত দান করো। বোমা, বোমা, ও বোমা। আব্বা ডাকছিলেন? হ্যাঁ মা, এই যে তোমার বই আছে ব্যাগের মধ্যে, আজ কাঁচা বাজার। আবার তো তুমি লিচু অনেকটা ভালোবাসো, এই মৌসুমি ফল নাও। নাও এগুলো নাও। আবার লিচু কেন? হ্যাঁ রে বাবা, এই খাবার জিনিস খাবার, সমস্যা কি? আব্বা, আপনি যে বইটা নিয়ে আসছেন না, আমি খুব খুশি। আর জানেন তো, আপনি চলে যাওয়ার পর আপনার ছেলেকে আর আপুকে আমি বুঝিয়েছি অনেকবার যে টাকাগুলো এইভাবে বাজে নষ্ট না করলেও হয়, কিন্তু ওনারা তো আমার কোনো কথাই শুনলো না। আপনি কোনো চিন্তা করবেন না। মারে শোনো, আমি মানি ব্যাগটা বের করছি মাত্র, খুলেই নেই, আমার হাত থেকে হাসান ছিনায় নিল, নিয়ে বলতেছে যে টাকা খরচ করে যা বাসে ফেরত দিবে আমাকে। ওই টাকা ফেরত দিবে। ও অনেকগুলো টাকা ছিল মানি ব্যাগে, 25 থেকে 30,000 টাকা। কি বলেন এসব? অথচ দেখো মা, আমার ছেলে মেয়ে, আমি কিরকম আর ওরা কিরকম। ওরা ইসলামের বিরোধী চলে। আজকে পবিত্র শুক্রবার, নামাজ পড়বে,
নামাজ তো দূরের কথা, বলতিছে যে নামাজ আইসে পড়বে। ওরা তো আসলে ফাঁকিবাজ, নামাজ তো পড়বেই না, আমাকে আরো ধোকা দিবে। আর ওরা সবসময় আমার সঙ্গে এই ব্যবহারটাই করে। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আছি না, আমি ওদের সব অভ্যেস পাল্টে দিব। দেখেন, ওদেরকে আমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিব। আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সে কখনো কাউকে খালি হাতে ফিরায় না। নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে মন খুলে চাইতে হবে, এটুকুই। মারে আল্লাহর কাছে তো কাঁদি, জাল্লা তুমি আমার ছেলে মেয়ে এদেরকে হিদায়াত দাও, হিদায়াত দাও। আচ্ছা আব্বা কোনো চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাজার থেকে আসছেন না, আপনি হাত মুখ ধুয়ে নেন, চলেন আচ্ছা আচ্ছা খাবার খেয়ে নিন। আচ্ছা, তুমি আমার হাতগুলো বাবু, আমি হাত মুখটা ধুয়ে আসি। এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? না, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো, আমি আর খারাপ কাজ করবো না, আমি 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 আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। এটা আমি কে দেখলাম? আমাকে 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 স্বামী খারাপ হচ্ছে, স্বামী খারাপ হচ্ছে আমাকে, আমাকে আল্লাহ আল্লাহ, আমি আমি আর খারাপ কাজ করবো না। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি আমি ভালো হয়ে যাবো, আমি আর খারাপ কাজ করবো না। কি ব্যাপার, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? আমি না আজকে অনেক অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি না ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আমি আর খারাপ ব্যবহার করবো না তোমাদের সাথে, আমাকে মাফ করে দাও। দেখো আমি বুঝতে পারছি, আসলে আমি তোমাকে অনেক আগেই বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এসব খারাপ কাজকর্ম কিলামে যাওয়া সব বাদ দিয়ে দাও। যার কারণে দেখো আল্লাহ তোমাকে সামান্য একটু নমুনা দেখিয়েছে, যার জন্য তুমি এত ভয় পাইছো। যখন মৃত্যুর পর তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন জানো তো? দেখেছো কখনো? তুমি তো হাদিস সম্পর্কে জানো না, তবুও তোমাকে বলছি, তুমি যখন বুঝতেই পারছো তাহলে এখন থেকে ইসলামের পথে থাকবে। সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়বে তো তুমি? বাবা, আমি আমি কি স্বপ্ন দেখলাম? আগুন, আমার সারা গায়ে আগুন। বাবা কিরে মা, বাবা, তুই এরকম করতেছিস তো? কি হয়েছে কি? হ্যাঁ? হ্যাঁ? আগুন, বাসা, আরে- আগুন। আরে আরে চুপ কর, চুপ কর, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, কি হচ্ছে? স্বপ্ন দেখছিস? স্বপ্ন দেখছিস? বাবা, বাবা আগুন আমাকে পুরানো হচ্ছে, আর সাপ আমাকে কামড়েছে বাবা। বাহ, শোন মা, শোন। ভয় লাগছে বাবা। ভয় নাই, শোন, এটা স্বপ্ন, এটা স্বপ্ন দেখছিস, বাস্তব তো না। মারে তোরা তো নামাজ কালাম পড়িস নে, আল্লাহকে ডাকিস নে, আল্লাহকে ভুলে গেছিস। দেখ স্বপ্ন দেখেই তুই কত ভয় পাচ্ছিস, তাহলে বাস্তব হলে কি রকম হবে বল? বাবা আমি আর এরকম করে চলবো না বাবা, তুমি আমাকে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দাও, আমি আজ থেকে নামাজ পড়বো। হ্যাঁ, তুই আজকে থেকে নামাজ পড়বি। আর শোন, এইভাবে বেপরোয়া ভাবে চলবি না। মারে শোন, আমি আর ঠিক করে করে চলবো না বাবা। ভাইয়া, ভাইয়া, ভাবি, ভাবি আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার আমার সারা গায়ে আগুন আগুন জ্বালানো হয়েছে, আমাকে সাপে কামড়েছে বাবা। আপা একটা স্বপ্ন তো আপনার ছেলেও দেখছে, ও তো এভাবে চিৎকার করতেছিল, আর তোর চিৎকার শুনে তো আমি উঠে গেলাম, গিয়ে দেখেছি একই অবস্থা। আমার আপু তাই বাবু। আব্বা আমি অনেক খুব খারাপ স্বপ্ন দেখেছি। আব্বা আব্বা আব্বা, আমাকে মাফ করে দাও। করে দাও বাবা, আমরা বিয়ে করা চলবো না বাবা। তোরা আমার সন্তান, তোদেরকে ক্ষমা করা তো আমাদের কর্তব্য, আমি ক্ষমা করবো না। কি বলিস তোরা? শোন বাবা, আজ থেকে তোরা নামাজ পড়, আল্লাহকে ডাক,
আল্লাহর পথে চল, নবীর সুন্নত মতো চল। তোরা এইভাবে চলবি না, এভাবে চলবে না বাবা। চলবো না বাবা, বোমা, আব্বা, আমি আপনাকে বলেছিলাম না, এমন একটা দিন আসবে যেদিন দেখবেন আপনার ছেলে মেয়ে দুজনেই দিনের পথে চলে আসবে, আর সেদিন আপনি তাদের জন্য গর্ববোধ করবেন। দেখলেন তো আমার কথায় মিল আছে না? মা তোর কথা মিল আছে। আব্বা, আমরা দুজনে আজকে তওবা করতেছি আব্বা। আজকে থেকে আমরা ভালো হয়ে যাবো, আর এক ওয়াক্ত নামাজও কাজা করবো না আব্বা। করবো না বাবা, আর করবো না। তাই করবি, তোরা নামাজ কাজা করবি না, আল্লাহর পথে চলবি। বোমা, ওদেরকে নিয়ে যাও, নিয়ে যাও, ওদের ই করাও, মানে উজু করাও। ওরা যেহেতু দুঃস্বপ্ন দেখছি, উজু করে 2 রাকাত নামাজ পড়ে নে। স্বপ্ন ভালো দেখুক আর মন্দ দেখুক, সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়। আচ্ছা সমস্যা নেই, কিছুক্ষণ পরে তো ফজরের আজান দিবে তাই না? তাহলে তোমরা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নাও। তুমি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আর আপু আপনি আমার সঙ্গে নামাজ পড়বেন আজ থেকে। হ্যাঁ, বৌমা কিন্তু ঠিক কথা বলছে। তুমি আব্বার তুই কিন্তু সঙ্গে আমার সঙ্গে নামাজ পড়তে যাবি মসজিদে। আচ্ছা।